চট্টগ্রামের বাজারে কিছুটা দাম কমেছে মাছের, তাই ভিড় বাড়ছে ক্রেতাদের। তবে আগের দামে বিক্রি হচ্ছে মুরগি, গরু, খাসি সহ অন্য মাংস। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এক সপ্তাহ আগেও কেজিতে 200 টাকার নিচে কোনো মাছ ছিল না, কিন্তু এখন বাজারে পাঙাশ, তেলাপিয়া সহ বেশ কিছু মাছের দাম কমায় মিলেছে স্বস্তি। তবে ক্রেতাদের দাবি, বিক্রেতারা সিন্ডিকেট করে হর হামেশাই বাড়িয়ে দেয় দাম। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। বাজারে বেড়েছে মাছের সরবরাহ। সাপ্তাহিক ছুটির দিন মাছ কিনতে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ক্রেতারা। কেউ কিনছেন পাঙ্গাস, কেউ তেলাপিয়া, আবার কেউ নিচ্ছেন ইলিশ। তবে দাম বাড়া কমার জন্য ব্যবসায়ী ও সিন্ডিকেটকে দুষছেন তারা। ডেলি বাজার মনিটরিং করতে হবে, এগুলো বাজারের উপর প্রেসার ক্রিয়েট করতে হবে। এখানে একটা মধ্যস্থ বগি আছে, তারা একটা সবসময় তারা এই সুবিধাটা নিচ্ছে। এইটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই দ্রব্যমূল্যের দাম অনেকাংশে কমে যাবে বলে আমি মনে করি। উৎপাদন করতে পারলে দেশে জিনিসপত্রের দাম কমবে। সামনে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। যারা কৃষিকাজে যেতে ওদেরকে সম্মানের সাথে দেখে ওদেরকে কৃষি ঋণ দিয়ে উদ্বৃত্ত করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাবো। এদিকে দাম কম থাকায় ক্রেতাদের ভিড় দেখে খুশি বিক্রেতারা। তারা বলছেন, এ সপ্তাহে মাছ বাজারে দাম কিছুটা কম, আর সবজির দামও আগের চেয়ে খানিকটা কমেছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের রেট কিছুটা কমছে, বুঝছেন। যেমন আপনার রুই মাছ গত সপ্তাহে বেচতে হয়েছে আপনার 450 টাকা, এখন আমরা 400 টাকা সেল দিতেছি। কাতল মাছও 450 টাকা বিক্রি করতাম, এখন 400 টাকা বিক্রি করতেছি। সরবরাহ বাড়ার সাথে সাথে দাম কিছুটা কমতেছে, সরবরাহ বাড়লে দাম আরো কমবে। বেশ কিছুদিন পর চট্টগ্রামে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। সব ধরনের শীতকালীন সবজির দাম নেমেছে অর্ধেকে, তাই সন্তোষ জানালেন ক্রেতারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।